হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পঙ্কজ পূজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগটি শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে স্নান করে তারপর ঠাকুর পূজা সেরে নিলাম। তো আজকে আমরা যাব আমার বড় পিসিমণির বাড়ি। প্রায় 5 বছর পর এই যাচ্ছি, বিয়ের পর প্রথমবার বরকে নিয়ে। আজকে ওদের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে, এই জন্য আমাদেরকে ডেকেছে। আমার বড় পিসিমণির বাড়ি হচ্ছে পটাশপুর, মানে আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, অনেক দূর। অনেক দিন আগে গেছিলাম, তাই রাস্তাঘাট প্রায় ভুলেই গেছি। বাজার থেকে কিছু ফল মিষ্টি কিনে নিলাম। তারপর এই যে যাচ্ছি, দেখো কি সুন্দর রাস্তা দিয়ে, দুদিকে গাছ। এত দূর পর্যন্ত রাস্তা জানা ছিল। তারপর গুগল ম্যাপ বার করলাম, গুগল ম্যাপ বার করে যাচ্ছিলাম। তাও রাস্তাঘাটের লোককে জিজ্ঞেস করার পরেও দেখো আমরা কোন রাস্তায় এসে পৌঁছেছি। কি বাজে রাস্তা ছিল। আমরা যাচ্ছি কোন দিক খুঁজে পাচ্ছি না। কোনো রকম এইভাবে জিজ্ঞেস করে করে আমরা প্রায় পিসিমণির বাড়ির কাছে পাশাপাশি পৌঁছে গেছিলাম। যে রাস্তা পুরো গোলক ধাঁধা লাগছে, আমার বুঝতেই পারছি না কোন দিকে যে যাচ্ছি। গুগল ম্যাপ যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে হবে। তাহলে কত এক্সপিরিয়েন্স হচ্ছে বলো? ফাইনালি এসে পৌঁছালাম পিসিমণির বাড়িতে। এসে দেখি গৃহপ্রবেশের কাজ প্রায় শেষ। উপাসনার মাধ্যমে এই গৃহপ্রবেশের কাজ হয়েছিল। এসে দেখি উপাসনা হয়ে গেছে। আমরা প্রায় 9টার দিকে বেরিয়েছিলাম, এখানে পৌঁছালাম 10টা নাগাদ। প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের পৌঁছাতে। আমাদেরকে দেখে পিসিমণিরা সবাই খুব খুশি হয়েছিল, অনেকদিন পরে এসেছিলাম তাই। আমার পিসিমণির ঘরে দাদা, মানে পিসিমণির ছেলে, মিলিটারিতে কাজ করে। খুব সবার সঙ্গে দেখা করে আমরা ছাদে চলে এলাম ব্যাগপত্র রাখতে, এবং ঘুরে ঘুরে দেখছিলাম ঘরটা কি সুন্দর বানিয়েছে। বিকালেই চলে যাব, তাই ঘরটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, বাবু তার দাদুভাইকে পেয়ে, মানে আমার বাবাকে পেয়ে খুব খুশি। সবাই এখানে বসে একটু গল্প করে নিচ্ছিল। তার বৌদি ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ওইটাই দেখছিলাম। তারপর আমরা চেঞ্জ করে নিচে চলে এলাম। এত আনন্দের মাঝেও যেন কোথাও দুঃখ লুকিয়ে আছে। এটা বললাম কারণ আমার পিসেমশাই মারা গেছে যখন আমার দাদা 1-2 পড়তো। এরকম সময়ে আমার পিসিমণির এক ছেলে এক মেয়ে। পিসেমশাই মারা যাওয়ার পর পিসিমণি খুব কষ্ট করেই দাদাকে বড় করেছে, মিলিটারি করেছে। পিসিমণি এই নিয়ে একটু মন খারাপ করছিল, আমি মন খারাপ করতে না বললাম, বাদ দাও, ছাড়ো এইসব কথা। তারপর আমরা সকালের জলখাবার খেয়ে ছাদে এলাম। ছাদে এসে বাবু তো খুব দৌড়াদৌড়ি করছিল। আর ওদের বাড়িতে কি হয়েছে বলো তো, সিঁড়িতে কোনো ঘেরা ছিল না, এই জন্য খুব ভয় করছিল। ছাদে কিছুক্ষণ থাকার পর আমরা নিচে চলে এলাম। এই যে বাবুকে খাইয়ে দিচ্ছিলাম দুপুরে। বাবু তো মোটেও খেতে চাইছিল না, কোনো রকমভাবে ভুলিয়ে ভালিয়ে তাকে খাওয়ালাম। তারপর আমরা সবাই দুপুরের খাবার খেয়ে নিলাম। পিসিমণির ঘরে সেদিন প্রায় 150-200 জন মতো দুপুরে খেয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম, আবার বিকালে বেরোতে হবে, ওই জন্য। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকালবেলা আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ি যাওয়ার জন্য। পিসিমণিরা সবাই খুব জোর করছিল থাকার জন্য। বেরোনোর সময় পিসিমণি ও বাবুকে একটু আদর করে দিচ্ছিল। সবাইকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। আজকে সারাদিন যা গরম পড়েছিল কি আর বলবো। ওখান থেকে বেরোনোর পর রোদ ছিল, তবে কিছুক্ষণ যাওয়ার পর আকাশ পুরো মেঘে ছেয়ে গেল। কোনো রকমভাবে আমরা আসছিলাম, মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল। তারপর আমরা একটা জায়গায় দাঁড়ালাম। তারপর বাবুকে কোনো রকম মাথায় কাপড় চাপিয়ে ঘরে চলে এলাম। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।